রবিবার উত্তর দিনাজপুর জেলার কানকি স্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন রেলের আধিকারিকদের নিয়ে স্টেশনের কাজ খতিয়ে দেখেন তিনি। উল্লেখ্য, গত জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কানকি রেল স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের সূচনা হয়। কানকি স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও ২ নং প্ল্যাটফর্মের হাই লেভেল করার কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরেই এনজেপি কলকাতাগামী বিভিন্ন ইন্টারসিটি ট্রেন ধরতে ডালখোলা বা কিষানগঞ্জ যেতে হয় এলাকাবাসীদের। ফলে কানকি স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা। সেই দাবি মেনে একটি দূরপল্লা ও ২টি ইন্টারসিটি ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। এদিন কাজের গতি প্রকৃতি সন্তোষ প্রকাশ করেছেন সাংসদ। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে আগামী দিনে এলাকাবাসী ট্রেন সংক্রান্ত সমস্ত সমস্যা খতিয়ে দেখার আশ্বাস সাংসদের। প্রথমেই আমার রায়গঞ্জ লোকসভাবাসীকে নমস্কার। তার সাথে চাকুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কানকি স্টেশনের আপগ্রেডেশন। এবার আমরা এতটাই খুশি রেল বোর্ডের কাছে এবং সম্মানীয় রেলমন্ত্রীর কাছে যে একটা নয় দুটো বড় মাপের যেটা 600 মিটারের প্ল্যাটফর্ম হয় স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে এবং কাজও খুব স্পিডে চলছে। তার সাথে সাথে দীর্ঘদিনের এই এলাকার দাবি ছিল, যেহেতু কানকি এখন ধামে পরিণত হয়েছে, এখানে বাবা রামদেব মন্দির থেকে শুরু করে 100 বছরের জৈন মন্দির রয়েছে, সেইখানে দাঁড়িয়ে আজকে এখানে কলকাতা ট্রেনের স্টপেজ আছে, তার সাথে অনেকগুলো ইন্টারসিটি স্টপেজ রয়েছে। তারপরেও আমার কাছে আরও কিছু দাবি আছে। আগামী দিনে আমাদের স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে বাকি আমরা সেটাও চেষ্টা করব। তার সাথে সাথে মানুষকে অনুরোধ করব, ভারত সরকার কাজ করছে, কেন্দ্রীয় আমাদের রেলমন্ত্রীর নির্দেশে দুদিকে প্ল্যাটফর্ম হচ্ছে, সব হচ্ছে, তার সাথে সাথে আমাদেরও উচিত, আমরা নাগরিক, আমাদের কর্তব্য এই কাজটা যাতে খুব ভালো মতো হয়। প্রতিটা নাগরিক সচেতন হয় সেই কাজের মধ্যে, তারা যদি একটু করে দেখভাল করে তাহলে কাজের কোয়ালিটির মানটা আরও ভালো হবে। কারণ যারা ঠিকাদারি সংস্থা তারা কাজের বিনিময়ে পয়সা পাচ্ছে, তো কাজের বিনিময়ে যখন পয়সা পাচ্ছে তাহলে কাজটা তাকে ভালো করতে হবে। আমি তো সবসময় এসে পারবো না, আপনারা যারা এখানে দায়িত্বশীল নাগরিকরা রয়েছেন তারাও একটু দেখবেন যাতে এই কাজটা তো আমরা কানকিবাসী বিশেষ করে চাকুলিয়াবাসীর জন্যই হচ্ছে, তারা যেন একটু দায়িত্ব নিয়ে কাজটা দেখে নেয়। এবং তার সাথে সাথে আমাদের আরও কিছু এখানে সমস্যা রয়েছে, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন্দ্রীয় রেল বোর্ড থেকে সেই কাজগুলো করা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে। স্যার, আর একটা বিষয়, কানকিতে জেলার সবচেয়ে বড় সবজির বাজার রয়েছে, কিন্তু সেখানে কোনো পরিকাঠামোগত উন্নয়ন হয়নি এখনও, সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি, যার ফলে প্রতিদিন সকালে প্রচুর যানজট সৃষ্টি হয়। এছাড়াও জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সাথে যুক্ত বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। তো ওই বিষয়ে কী বলবেন? অনেকে মনে করছেন যে ফ্লাইওভার নির্মিত হলে এই সমস্যাটার সমাধান হতে পারে। যদি কানকিবাসী সেটা থাকে যে NH-12 মধ্যে ফ্লাইওভারের দরকার আছে, যেরকম অলরেডি আমার একটা প্রপোজাল ফ্লাইওভারের আমরা পাঞ্জিপাড়ায় দিয়েছি, কারণ ওখানে ম্যাক্সিমাম জাম হচ্ছে, হাট লাগছে। যদি এখানেও সেটা দরকার পড়ে অবশ্যই সেই ফ্লাইওভারের প্রপোজাল আমি দিব। এবং আমাদের NH তারা অবশ্যই যে কোনো যানজটের ক্ষেত্রে হোক বা মানুষের নিরাপত্তার ক্ষেত্রে হোক, আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে তারা অলরেডি তৈরি আছে। শুধু যদি তারা এইভাবে আমাকে প্রপোজালটা এখনও কেউ দেয়নি জন্য আমি উদ্যোগ নেইনি, কারণ এর আগে ডালখোলা থেকে আমার কাছে একটা প্রপোজাল এসেছিলো, সেখানে শহরের মাঝখান দিয়ে NH চলে গেছে, তাদের লাইটের একটা সমস্যা ছিল, সেখানে অলরেডি 1,71,00,000 টাকায় সেখানে টেন্ডার স্যাংশনে কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের পাঞ্জিপাড়াতে আমাদের ফ্লাইওভারের DPR চলছে। আমি এখানে যারা রয়েছেন কানকিবাসীর যদি সেই ডিমান্ডটা থাকে ফ্লাইওভারের সমস্যা মিটতে পারে, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করে যাতে এখানে ফ্লাইওভার হয় এবং মানুষের নিরাপত্তা থাকে, সেই চেষ্টা আমি করব। ধন্যবাদ।